আজকে আমাদের সমাজের মানুষ সুন্দর বউ পাইয়া, সুন্দর বিবি পাইয়া ওই মা বাবারে ভুলে যায়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ওই মা বাবার কারণে আসছে দুনিয়াতে, কিন্তু ওই মা বাবার কোনো মূল্যায়ন নাই, সুন্দর নারীর মূল্যায়ন, ঠিক কিনা? এই জন্যই বলে মা হয়েছে বুড়ি, পিঠের উপরে দিয়ে গুড়ি, ঠিক কিনা? বাপ এরকম না, মা হয়েছে বুড়ি, পিঠের উপরে দিয়ে গুড়ি, আর মা হয়েছে, বাবা হয়েছে বুড়া, পিঠের উপরে বুড়া। অবস্থা এরকম হয়েছে, কিন্তু ওই মা বাবাকে মূল্যায়ন করে না। ও আমার মুসলমান ভাইরা, ও আমার তরপতের ভাইরা, ও আমার তরপতের বাবারা, কান লাগাইয়া শুনবেন। ও যুবক ভাইরা, কান লাগাইয়া শুনো। ওই মা বাবার যদি একটা দোয়া যদি পেয়ে যাও, তাহলে দুনিয়া আখিরাতে সব জায়গায় তুমি সফল কাম হয়ে যাইবা, ঠিক কিনা? আর যদি একটা বদ্ধ পাও, তোমার দুনিয়াতেও জায়গা নাই, তোমার আখিরাতেও কোনো জায়গা নাই, ঠিক কিনা? তোমার কোনো জায়গায় জায়গা নাই, কোনো জায়গায় তোমার স্থান নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, ও বান্দি, যখন তোমার কাছে তোমার মা বাবা বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে, একজন হোক অথবা দুইজনই হোক, মা হোক অথবা বাবা হোক, যখন বৃদ্ধ হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে আর কামাই পারে না, কাজ পারে না, এমন সময় তুমি তাদের সাথে এমন ধরনের কোনো আচরণ করো না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, এমন ধরনের কোনো কথা বইল না যেই কথার কারণে ওই মা বাবার মুখ থেকে উহ শব্দ ব্যক্ত হয়, ঠিক কিনা? ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات: دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد لولديه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. قدرت کا تماشا ہے مدینہ کی گلی میں، قدرت کا تماشا ہے مدینہ کی گلی میں، جنت کا نمونہ ہے مدینہ کی گلی میں، جنت کا نمونہ ہے مدینہ کی گلی میں. جن خاکے پر چلتے ہیں، جن خاکے پر چلتے ہیں شاہنشاہ دو عالم، اور چشم کا سرمایہ مدینہ کی گلی میں، اور چشم کا سرمایہ مدینہ کی گلی میں. আলহামদুলিল্লাহ, আজকের ঐতিহ্যবাহী দরপদ ঠোটালিয়া প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের প্রধান বক্তা
হযরত মাওলানা মুফতি আব্দুল মুমিন মুরাদাবাদী সাহেব এবং আরো অনেক উলামায়ে কেরাম রয়েছেন। যেহেতু আমার সংক্ষিপ্ত সময়, এই জন্য আমি আমার ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি ও উপদেষ্টা মণ্ডলী, আমার পর্দানিশী মা ও বোনেরা, আমার সামনে ইসলাম দরদি মুসলমান ভাইরা, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলা যদি আমাকে শক্তি দান, আমাকে যদি তৌফিক দান করেন, তাহলে আমি করতে পারবো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, অল্প সময়ের ভিতরে শরীয়তের একটি বিধান আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমাদের মা বাবা আছে কিনা? আবার আমরাও মা বাবা হব বা হচ্ছি, কিন্তু সন্তানের জন্য কি করণীয়? মা বাবার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সুযোগ করে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা বিভিন্ন দৃষ্টিতে বিভিন্ন ভাবে আমাদেরকে ইবাদতের সুযোগ করে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের কাছে মা বাবা কেমন মূল্যায়ন এবং কেমন দামি, একটা সন্তানের জন্য কর্তব্য কি পরিমাণ, মা বাবাকে কেমন খেদমত করতে হবে, শরীয়ত কেমন তাকে দিক নির্দেশনা দেয়, এই ব্যাপারে কিঞ্চিত আলোকপাত করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। আমার মুসলমান ভাইরা, আমি কোরআনুল কারীমের একটি সূরাত বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। একটি হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ তাআলার ইবাদতের কথা বলেছেন। কার ইবাদতের কথা? সর্বপ্রথম আল্লাহ তাআলার ইবাদতের কথা বলেছেন। আল্লাহর ইবাদতের পর বান্দার করণীয় কি? যদি ওই বান্দার কাছে তার মা বাবা থাকে, তাহলে আল্লাহর ইবাদতের পর আল্লাহ তাআলা বলেন ওই সন্তানের জন্য বড় কর্তব্য হলো ওই মা বাবাকে খেদমত করা, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের পরিবার কেমন যেন হয়ে গেছে, যুবক সম্প্রদায় বিবাহ করার পর আর মা বাবাকে চেনে না, ঠিক কিনা? আবার নতুন পুত্রবধূ যখন আসে, তখনও ওই মা বাবার সাথে অন্যরকম আচরণ করে কিনা? আপনাদের এলাকায় নাই? আছে? এই বারাম সব জায়গায় আছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আসলে যেই মানুষগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কেমন ধরনের সতর্ক করে দিয়েছেন, কেমন ধরনের ধমকি আল্লাহ তাআলা দিয়েছেন, যে আল্লাহর ইবাদতের পর তোমাদের 2 নাম্বার কাজ হলো তোমার মা বাবার খেদমত করা, মা বাবার সাথে শব্দ ব্যবহার করা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈলের মধ্যে 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে মানুষকে জানিয়ে দেন, ও মানুষ, ও পুরুষ মহিলা, তোমরা যাদের মাধ্যমে দুনিয়ার বুকে আগমন করলা, ওই মানুষগুলোকে যদি সম্মান না করো, ওই মানুষগুলোকে যদি তোমরা মূল্যায়ন না করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাঠগড়ায় দাঁড় করাবেন। আল্লাহ তাআলা প্রথম হিসাব আল্লাহ তাআলার ইবাদতের নেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার সাথে কেমন আচরণ করেছেন এরপরে খবর নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ও আমার প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতকে জানাইয়ে দেন
আলামিন সর্বপ্রথম ফয়সালা করেছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহর যত হুকুম রয়েছে এই হুকুমের ব্যাপারে যদি মা বাবা অবাধ্য হতে বলে, এই মা বাবা যদি নিষেধ করে, যেমন মা বাবা বলল নামাজ পড়ো না, হজ করো না, যাকাত দিও না, রোজা রাখো না, তাহলে ওই সন্তানের জন্য কর্তব্য হলো ওই মা বাবার কথা শোনা যাবে না এই ইবাদতের ক্ষেত্রে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, এই বান্দা ও বান্দি, সর্বপ্রথম তোমার কাজ হলো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, মুমিন, ও মুমিন মুসলমান, তোমার আরেকটি কাজ হলো যখন আল্লাহর ইবাদত বন্দেগী করেছো, এরপরে তোমার দ্বিতীয় নাম্বার কাজ হলো তোমার মা বাবা যারা আছে তাদের সাথে শব্দ ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। একমাত্র ইবাদত কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলার ইবাদত যখন তুমি করেছো, এরপরে তোমার কাজ হলো তোমার মা বাবার সাথে শব্দ ব্যবহার করা। ওয়াবিল ওয়ালিদাইন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমার মা বাবার সাথে শব্দ ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান শব্দের অর্থ হলো মা বাবার সাথে সুন্দর আচরণ করা। আজকে আমাদের সমাজের মানুষ সুন্দর বউ পাইয়া, সুন্দর বিবি পাইয়া ওই মা বাবারে ভুলে যায়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ওই মা বাবার কারণে আসছে দুনিয়াতে, কিন্তু ওই মা বাবার কোনো মূল্যায়ন নাই, সুন্দর নারীর মূল্যায়ন, ঠিক কিনা? এই জন্যই বলে মা হয়েছে বুড়ি, পিঠের উপরে দে গুড়ি, ঠিক কিনা? বাপ এরকম না, মা হয়েছে বুড়ি, পিঠের উপরে দে গুড়ি, আর মা হয়েছে, বাবা হয়েছে বুড়া, পিঠের উপরে বুড়া। অবস্থা এরকম হয়েছে, কিন্তু ওই মা বাবাকে মূল্যায়ন করে না। ও আমার মুসলমান ভাইরা, ও আমার দরপথের ভাইরা, ও আমার দরপথের বাবারা, কান লাগাইয়া শুনবেন। ও যুবক ভাইরা, কান লাগাইয়া শুনো, ওই মা বাবার যদি একটা দোয়া যদি পেয়ে যাও, তাহলে দুনিয়া আখিরাতে সব জায়গায় তুমি সফল কাম হয়ে যাইবা, ঠিক কিনা? আর যদি একটা বদ্ধ পাও, তোমার দুনিয়াতেও জায়গা নাই, তোমার আখিরাতেও কোনো জায়গা নাই, ঠিক কিনা? তোমার কোনো জায়গায় জায়গা নাই, কোনো জায়গায় তোমার স্থান নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, ও বান্দি, যখন তোমার কাছে তোমার মা বাবা বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে, একজন হোক অথবা দুইজনই হোক, মা হোক অথবা বাবা হোক, যখন বৃদ্ধ হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে আর কামাই পারে না, কাজ পারে না, এমন সময় তুমি তাদের সাথে এমন ধরনের কোনো আচরণ করো না। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এমন ধরনের কোনো কথা বইল না যেই কথার কারণে ওই মা বাবার মুখ থেকে শব্দ ব্যক্ত হয়, ঠিক কিনা? এরকম মানুষ আছে কিনা? মা বাবা কষ্ট দুঃখে বারাক্রান্তে মানুষের কাছে বলতেও পারে না, আবার আল্লাহর কাছেও বলতে পারে না, কিন্তু অন্তর থেকে বের হয়ে যায়, ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আমি আপনাদের একটা ঘটনা বলি। আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম, শুনছেন কিনা? হযরত মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার সাথে বড় প্রীত করতেন, বড় আনন্দ করতেন। আল্লাহ তাআলার সাথে কথা বলতে শুধু ভালো লাগতো, শুধু ভালো লাগতো। হঠাৎ করে একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতেন, মালিক, আমি তোমার কাছে ফরিয়াদ করি, প্রত্যেক পয়গম্বরের তো একটা করে বন্ধু থাকে, দুনিয়াতে তুমি বন্ধু নিজে তো করে রাখছো, কিন্তু দুনিয়াতে আমার সেই বন্ধুটা কই? তুমি আমাকে পাইয়ে দাও, আমার দিশা দিয়ে দাও। দুনিয়াতে তো প্রত্যেক পয়গম্বরের অন্তরঙ্গ বন্ধু রাখো, আমার জন্য তো একটা রাখছো, ওই বন্ধুকে আমাকে একটু খুঁজে বের করে দাও, আমি তার সাথে সাক্ষাৎ করব। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আবেদন করার
করার সাথে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন মুসারি যাও যাও ওই বাজারের মধ্যে চলে যাও, ওই বাজারের মধ্যে গেলে তোমার বন্ধুকে পাওয়া যাইবা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? হ্যাঁ, ও আমার বন্ধুগণ, ও আমার দরবারের মা বোনেরা, ও মা তোমরা কান লাগাইয়া শোনো, ও বোন তুমি কান লাগাইয়া শোনো। একদিন তুমি বুড়ি হইবা, তুমিও বুড়ি হয়ে যাইবা, তুমিও বৃদ্ধ হয়ে যাইবা, ঠিক কিনা? তোমার সন্তানগুলো তোমার সাথে এমন ধরনের আচরণ করবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়ে দিয়েছেন। ও আমার মুসলমান ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তির সন্ধানে বের হয়ে গেলেন সামনের দিকে। ওই বাজারে গিয়া দেখেন আল্লাহ তাআলার একজন বান্দা কসাই, সে গরুর গোশত কাটতেছে আর এখান থেকে সুন্দর গোশতগুলো নিয়ে বের করে এই গোশতগুলো আলাদা করতেছে ওই জনমদুখী মায়ের জন্য। ওই জনমদুখী মা ওই সন্তানের এমন খেদমতের কারণে জনমদুখী মা আল্লাহ তাআলাকে ডাক দেয়, বলে মালিক আমার সন্তানকে আপনার পয়গম্বর মুসার বন্ধু বানাইয়ে দিন। বলেন আল্লাহু আকবার।